الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنية البداية وذاب الشكر علينا ما دعا لله داعي. صلى الله على محمد صلى الله عليه وسلم. রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠল, দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা, আকুল মুকুল কাঁদেন সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে ভাসছে, নিখিল ভুবন আকুল হয়ে সেই আলোতে হাসছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বন্ধুগণ, মা রহিমা যে গ্রামে কাজ করতেন, ইবলিশ একজন বৃদ্ধা মহিলার বেশ ধরলেন। ধরে পড়তে বাড়ি গিয়ে বলতে শুরু করতে লাগলো, ওই যে রহিমা নামে যে মেয়েটা তোমাদের কাজ করতে আসে, তার স্বামী গলিত কণ্ঠ রোগী, তার শরীরে দুর্গন্ধ, গ্রামের লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তারা
জঙ্গলে একটা কুঁড়ে ঘর করে তাতে বসবাস করতেছে। রহিমা রাত দিন তার স্বামীর পুঁজগুলো বের করে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয় এবং স্বামীর কাছে একই বিছানায় শুয়ে থাকে। আর ওই রোগ ছোঁয়াচে রোগ, এভাবে শয়তান গ্রামে গ্রামে বলতে লাগলেন, তোমাদের মঙ্গলের জন্য বলছি মাগো, সাবধান সাবধান হয়ে যাও। তোমাদের কোনো জিনিসে যেন মেয়েটা হাত লাগাতে পারে, কেননা তার হাত ও পায়ে জামা কাপড়ে পুজে পরিপূর্ণ আছে। তাকে দিয়ে তোমরা কোনো কাজ করাইও না, বাড়িতে সে দাঁড়াইতেও দিও না। যদি আপনার বাড়িতে কাজের জন্য আসে রহিমা, তাকে দূর দূর করে ওখান থেকে তাড়াইয়া দিবেন। ইবলিশ এভাবে সবাইকে মনকে বিষাক্ত করে দিল। আয়ব নবী এ রোগ আরো বৃদ্ধি হয়ে গেল। এখন আর তিনি উঠতে পারে না, বসতে পারে না। আজ রহিমা যে বাড়িতে কাজের জন্য প্রবেশ করলেন গো, সেই বাড়ির লোকজন তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। যে বাড়িতে যায় সেই বাড়ি থেকেই তাকে রহিমাকে তাড়িয়ে দেয়। সারাদিন এই বাড়ি সেই বাড়ি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেল। দূরে অন্য একটা বাড়ির ভেতরে যখন প্রবেশ করলেন, ওই বাড়ির গৃহিণীর সঙ্গে ইবলিস একটা মহিলার বেশ ধারণ করলো। এবার রহিমাকে গৃহিণীকে যখন বললেন, মা আমি অসুস্থ, স্বামী আমার সারাদিন অনাহারে আছেন, আমার যদি কোনো কাজ থাকে দয়া করে আমাকে একটু কাজটা দিয়ে দাও, তার মজুরি আমাকে দিয়ে কিছু টাকা দিয়ে কিছু আটা দিয়ে দিবেন। গৃহিণী উত্তর দিবার পূর্বেই মহিলা ইবলিশ ব্যাস ধরে বলল, আমি যার কথা বলেছিলাম এই তো সেই মহিলা। দেখো ইবলিশ শয়তান কিরকম শয়তান। আমার বন্ধুগণ, গৃহিণী রহিমাকে বলল, না বাপু না, আমার কোনো কাজ নাই, আপনি বাড়ি থেকে বের হয়ে যান। মহিলা বেশের ইবলিশ শয়তান বলল, তার চেয়ে তুমি একটা কাজ করো, তোমার মাথার চুলগুলো কেটে দাও, তবে তোমাকে 2 দিনের খাবার উপযোগী হিসাবে আটা দিয়ে দেব। রহিমা বললেন, আমার স্বামী আমার চুলগুলো ধরে উঠা বসা করেন, এগুলো কেটে দিলে তার অসুবিধা হয়ে যাবে। ইবলিশ ডাক দিয়ে বললেন, তবে অর্ধেক চুল কেটে দাও। এই বলে ইবলিশ নিজ হাতে রহিমার মাথার এক দিক থেকে অর্ধেক চুল কেটে দিলেন। আর গৃহিণীর কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে রহিমাকে দিয়ে দিলেন। রহিমা তা নিয়ে রওনা করলেন ওই স্বামীর কাছে। ইবলিশ রহিমার আগেই একজন সুফি লোকের ধারণ করলো। ধারণ করার পর আয়ব নবীর কাছে আসলেন। কাছে এসে বলতে লাগলো, আয়ব নবীকে ইবলিশ শয়তান বলতেছেন, হুজুর আপনি অভাবগ্রস্ত রোগী হলে আপনার একজন আল্লাহর নবী, আপনি আল হালাল হারাম বিচার করে খাওয়া আপনার উচিত ছিল। এবার সাল্লাম বিচলিত হয়ে বলতে লাগলেন, আপনি কি বলতে চান, আপনার ওই সব কথার অর্থ কি? ইবলিশ শয়তান এবার ডাক দিয়ে বললেন, অর্থ এই যে আপনার স্ত্রী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে প্রায় সুযোগ মতো আটা লবণ চুরি করে, তাই এখন তাকে কেউ আর দেখতে পায় না, কাজে ডাকে না, এমনি তাদের বাড়িতেও ঢুকতে দেয় না। আয়ব বললেন, এটা মিথ্যা কথা। রহিমা আটার ব্যবসা 18 বছর যাবৎ নিজের সুখ শান্তির আশা বিসর্জন দিয়েছে, সেবা আমার সেবা করে, তা কোনোদিন করতে পারে না। রহিমা কোনোদিন চুরি করতে পারে না, আমি বিশ্বাস করি না। ইবলিশ বলল, আমার দুঃখ লাগে,
যার প্রতি আপনার এত বড় বিশ্বাস, আর সে বিশ্বাসঘাতকতা করে আপনার সর্বনাশ ডেকে আনতেছে। তাই আপনাকে সতর্ক করে দিলাম, যদি উপযুক্ত প্রমাণ পান তখন তো আর বিশ্বাস করা লাগবে না, আপনি নিজেই দেখতে পারবেন। রহিমা আজও এক বাড়িতে চুরি করার সময় ধরা পড়েছিল। ইবলিস শয়তান আইয়ুবকে এভাবে বলতে লাগলেন। আইয়ুব নবীকে যখন বলতে লাগলেন রহিমা চুরি করেছে, তা থেকে কিল চর লাথি ঘুষি মেরেছে, আবার মাথার অর্ধেক চুল কেটে নিয়েছে, কিন্তু মাথার অর্ধেক চুল তো ওই শয়তানই কেটে নিল, তাকে তাড়িয়ে দিয়েছে। ইহা শুনে আইয়ুব আলাইহিস সালাম ভাবতে লাগলেন, কি আশ্চর্য কথা, রহিমা কি চোর নাকি? ক্ষুধার প্রাণ বের হয়ে গেলেও রহিমা এ যে এমন কাজ করতে পারে, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। কিন্তু সাধু পুরুষের শেষের কথাটা সে যে বলে গেল, রহিমার মাথার চুল দেখলেই বুঝতে পারবেন। এবার যদি রহিমার চুল কাটা দেখি, তবু কি সাধু পুরুষের কথা মিথ্যা হবে নাকি? আসলে ওইটা তো সাধু পুরুষ নয়, ওইটা হলো শয়তান। এই কথা চিন্তা করে তিনি কেঁদে ফেললেন, আর বলতে লাগলেন, আহা রহিমা, তোমার এত বড় অধপতন কিরূপ হলো রে রহিমা? যদি তুমি সত্যই চুরি করে থাকো, তবে যে পর্যন্ত আমি তাকে চুরি উপযুক্ত শাস্তি না দিছি, সে পর্যন্ত আমি তোমাকে আমার শরীর ছুঁতে দেব না, আর তা আমার কাছে আসতে দেব না, তার খাদ্যগুলো আমি খাবো না। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে কোনোদিন রোগ মুক্ত করে দেয়, তবে আমি রহিমাকে গনিয়া গনিয়া 100 দোরা মারব, তারপরে আমি তাকে গ্রহণ করব। আমার ভাইয়েরা, এমন সময় রহিমা আটা নিয়ে যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন, আইয়ুব আলাইহিস সালাম রহিমার মাথার দিকে লক্ষ্য করলেন আসা মাত্রই, যে দেখি ওই বৃদ্ধার কথা ঠিক না ব্যাঠিক। সত্যিই রহিমার মাথার অর্ধেক চুল কাটা। তার মনে আর সন্দেহ বাকি রইল না। তিনি বললেন, রহিমা, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমাকে ছুঁয়ো না, তোমার সেবা আমার প্রয়োজন নাই, তোমার সেবার আমার কোনো প্রয়োজন নাই। রহিমা, তুমি তোমার মাথার চুল কি করেছো রে রহিমা? তুমি বাড়ি বাড়ি চুরি করো বুঝি? ইহা শুনে রহিমা যেন আকাশ থেকে পাতাল পড়ে গেল। তিনি কেঁদে কেঁদে স্বামীর কাছে বললেন, স্বামী গো, আমি আপনার কাছে কি অপরাধ করেছি গো স্বামী, যার জন্য আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন? আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও, মেহেরবানি করে আমাকে খুলে বলো সব। আইয়ুব আলাইহিস সালাম বললেন, চুরি করা মাল আহার করে আমি আমার অমূল্য রত্ন ঈমান নষ্ট করতে পারবো না। আমি কি আমার খাদ্য জোগাড় করার জন্য তোমাকে চুরি করতে বলেছি নাকি? আমি অনাহারে মরে যেতাম তবু ভালো ছিল, কিন্তু ওই চুরি করা জিনিস আমি খাইয়ে ফেলেছি। তোমাকেই আদেশ কে দিয়েছে চুরি করার জন্য? দূরে থাকো, তুমি দূরে থাকো, তুমি আমার কাছে এসো না, আমাকে ছুঁয়ো না, চোরের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। রহিমা স্বামী স্বামী বলে থর থর করে কাঁপতে লাগলো। তার কণ্ঠ রোধ হয়ে গেল। একে তো সারাদিন অনাহার বাড়ি বাড়ি ঘোরা ফেরা করে ক্লান্ত হয়ে গেছে।
তিনি চিন্তা করতে লাগলেন কেন তার এই রকম হচ্ছে। আরো একদিন ইবলিশ বৃদ্ধা রমণী বেশে ধরে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলে আসলো, রহিমা নামের যে মেয়েটা কাজ করতে আসে তার চরিত্র খারাপ, তাকে যদি তোমরা না তাড়াও তোমাদের ছেলেদের চরিত্র নষ্ট করে দিবে। এই শুনে অনেকে তাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়, আর কাজে নেয় না। কেউ বা গালাগালি করে। এভাবে মাঝে মাঝে তাহারা অনাহারে কাটাইতে লাগলো। এক পর্যায়ে রহিমা গালাগালি শুনে তবু তিনি পাগলিনীর মতো এক বাড়ির গৃহিণীকে বললেন, মা আমাকে সামান্য একটা কাজ দাও মা, দিয়ে আমার খাবার না দিলে আমার দুটি প্রাণী আমরা মরে যাব। আমার স্বামী কাজ করতে পারে না, আমার স্বামী যদি খাদ্য না দেয় অনাহারে মারা যাবে। এভাবে মাঝে মাঝে আহারে কতই কষ্ট না রহিমা করলেন স্বামীর জন্য। এক পর্যায়ে রহিমা পাগলিনীর মতো এক বাড়ির গৃহিণীকে যখন এই কথা বললেন, এবার রহিমা সারাদিন লাকড়ি ফেরে দিল তাহাকে। সামান্য কিছু আহার নিয়ে তিনি তার স্বামীর কাছে গেলেন। আরো একদিন ইবলিস চিন্তা করতে লাগলো, রহিমার দেহে যদি কুণ্ঠ রোগের জীবাণু ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সে তার বের হতে পারবে না, তাহলে তার অনাহারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নাম ভুলে যাবে। ইবলিস এক ফকির বেশ ধারণ করলেন, মহিলার বেশ ধরলেন, ধরে রহিমাকে একটা গাছের নিচে বসে চিন্তা করতে দেখলো। রহিমা এবার একটা গাছের নিচে বসে আছেন, সেখানে ইবলিশ শয়তান একটা মহিলা বেশ ধারণ করে গেল। এবার মায়া ভরা কণ্ঠে ইবলিশ শয়তান রহিমাকে বলতে লাগলো, আমি তোমাকে কিছু খাবার দিতে পারি মা, তার বদলে যদি তোমার শরীর থেকে এক টুকরা গোস্ত আমাকে কেটে দিতে পারো। ইয়া শুনে রহিমা চমকে উঠল আর কাতর কণ্ঠে বলতে লাগলো, মা আমার দেহে এমনিতে কোনো দুর্বল, আমার দেহে কোনো মাংস নাই, শুধু হাড্ডি কয়টাই আছে গো। আমার রক্ত খনন যদি হয়ে যায় আমার স্বামীকে কিভাবে ধরবো, কিভাবে তুলবো? আমার স্বামী তো কুণ্ঠ রোগী, সর্বশরীরে রক্ত পচে গেছে, তখন আমি স্বামীর সেবা করব কি করে? মহিলা বেশে ইবলিশ শয়তান ডাক দেয়া বললেন, এক টুকরা মাংস দিলে আমি তোমাকে মোটেই সাহায্য করব, অনেকেই সাহায্য করব, তবে তুমি সাহায্য যদি চেতে চাও তাহলে এক টুকরা মাংস কেটে দাও। এখন তুমি ভেবে দেখো দিতে পারো কি পারো না, যদি দাও জলদি তাড়াতাড়ি দিয়ে দাও, নইলে আমি চলে যাব। তখন রহিমার চোখের সামনে স্বামীর অনাহারের মুখের করুণ ছবিটি ভেসে উঠল। আর তিনি বললেন, নাও নাও মাগো, এক টুকরা বুকের মাংস নিয়ে স্বামীর জন্য খাবার দাও। মহিলা বেশের ইবলিশ একখানা ধারালো ছুরি বের করে রহিমার শরীর থেকে এক টুকরা মাংস কেটে নিল। যন্ত্রণা রহিমা ছটপট ছটপট করতে লাগলো, ক্ষত স্থান থেকে রক্ত দর দর করে পড়তে লাগলো। ইবলিশ একটা পাতার রস এনে জখমের জায়গায় লাগিয়ে দিতে তার রক্ত যখন বন্ধ হয়ে গেল, তারপর রহিমা খাবার নিয়ে স্বামীর কাছে যখন গেলেন, সেই যাই হোক আজ রহিমা চিন্তা করতে লাগলেন, কেন স্বামী আমার প্রতি এমন হলেন, কেন কে তাকে এমন মিথ্যা কথা বলে গেল। আর তিনি চিন্তা করে বেহুশ হয়ে মাটিতে রহিমা লুটিয়ে পড়ে। আহারে স্বামী আমার প্রতি এরকম হচ্ছে কেন? শোনো মায়েরা আমার, শয়তানের কথা শুনে স্বামীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবা না, স্বামীর সঙ্গে কোনোদিন ঝগড়া করবা না। বহুক্ষণ পর আবার একটু জ্ঞান ফিরল। এবার রহিমা আইয়ুব আলাইহিস সালামকে
ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, আমি যদি সুস্থ হয়ে উঠি তবে নিজ হাতে আমি তোমাকে গুনে গুনে, আইয়ুব আলাইহিস সালাম এবার বললেন, নিজ হাতে গুনে গুনে 100টা দোরা তোমাকে মারব। ইয়াতে হয়তো তোমার শরীরের মাংস ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই বলে আমি আমার কসম কিছুতেই ভঙ্গন করতে পারবো না। রহিমা অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। আমার ভাইরা 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ দয়ালু, তোমার নাম গফুর গফার, তোমার নাম রহমানের রহিম। আমি জানি যে আপনি বিনা অপরাধে কাউকে শাস্তি দেবেন না। হে রহমানের রহিম, আপনার রহমত ছাড়া এই কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না। মুনাজাত করতে করতে 2 চোখের পানি রহিমার সিজদার স্থান ভিজে গেল। আর তিনি সারা রাত্র অতিবাহিত করে দিলেন কানতে কানতে। আর তার আকুল আহ্বানে আল্লাহ পাক সাড়া দিলেন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল যাও। এসে বললে জিবরাইল আলাইহিস সালাম রহিমা মায়ের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, হে আল্লাহর নবী, আপনি ইবলিসের কথায় আপনার রহিমাকে বিনা অপরাধে শাস্তি দিতে পারবেন না। ইবলিস আপনার সাথে রহিমার বিচ্ছেদ ঘটানোর জন্য এই সমস্ত কথা বলে গিয়েছে। ইবলিস শয়তান। এই কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম দুঃখিত হয়ে গেলেন, রহিমাকে কাছে ডাক দিলেন, ও প্রাণের বিবি রে, ও রহিমা, আমি শয়তানের কথায় ভুল বুঝেছিলাম রে, শয়তানের কথায় আমি ভুল বুঝেছি, আমি তোমার সাথে অন্যায় ব্যবহার করেছি, তোমাকে দোষারোপ করেছি রে রহিমা, এই জন্য আমি তো লজ্জিত হয়ে গেলাম। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেলেন সুবহানাল্লাহ। রহিমা বললেন, হুজুর, আপনার বিনা অনুমতিতে আমি মাথার চুল কেটে বিক্রয় করে ফেলেছি। হ্যাঁ, হুজুর গো, আমাকে মাফ করে দিবেন প্রাণের স্বামী, আপনি আল্লাহর নবী, আপনার যখন অনাহারে ছিলেন আপনাকে দেখে আমার আর কলিজা সহ্য পায় নাই গো স্বামী, এই জন্য আমি মাথার চুলগুলো বিক্রি করে আপনার জন্য খাদ্য নিয়ে এসেছিলাম। ও প্রাণের স্বামী, তার জন্য আমি লজ্জিত। তারপর রহিমা আনন্দের সাথে রান্না করলেন, স্বামীকে আহার করালেন, নিজেও আহার করলেন। তারপর রহিমা কাজের সন্ধানে লোকালয়ে চলে আবার গেলেন। আমার ভাইরা, আইয়ুব নবী একজন আল্লাহর নবী। রহিমা দেখেন কত কষ্ট করে তাও স্বামীর জন্য আহার নিয়ে এসেছেন, তবু স্বামীর পাশ কোনোদিন সারেন নাই। আজকের দুনিয়াতে অনেক মহিলা আছেন, স্বামী যদি একবেলা খাবার না দিতে পারে তাহলে বলে, তোমার ভাত আমি খাইলাম না, আমি চলে যাই। এরকম আছে না? হ্যাঁ, যদি স্বামী একটু গরিব হয়, ভালো কাপড় ধরি না নিয়ে এসে দিতে পারে, যদি খানা ভালো না নিয়ে এসে দিতে পারে, তাহলে কি কয়, বিবি আমি আমার বাপের বাড়িতে চলে যাই, এরকম কথা বলে কি বলে না? আমার বন্ধুগণ, তারপর রহিমা কাজের সন্ধানে যখন লোকালয়ে বের হয়ে গেলেন, সুদীর্ঘ 18টি বৎসর পেরিয়ে গেল। এভাবে জঙ্গলের ভেতরে দুইজনার, এ আইয়ুব আলাইহিস সালাম আর বিবি রহিমা, কঠোর পরীক্ষা আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়েছেন। ইমানের বল কিরকম দেখেন আমার ভাইয়েরা। আপনারা যদি একটু বিপদে পড়ে যান, বিপদে পড়লে আল্লাহকে গালি কোনো দিন দেবেন না।
ফেরেশতাগণকে ডেকে বললেন, হে ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলেছিলাম না যে আইয়ুব আমার প্রকৃত ভক্ত, ইবলিসের সাধ্য নাই যে তার ঈমান নষ্ট করতে পারে। আর তোমরা এখন দেখলে তো রে ফেরেশতারা, দেখো আমার আয়ব, আয়ব দেখো কিরকম আমার ভক্তরে। আল্লাহ পাক ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলতে লাগলেন, আমার বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, এবার আয়ব আলাইহিস সালাম ইমানের কঠোর অগ্নি পরীক্ষা দিলেন আমার আল্লাহ পাকের দরবারে। আয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। ফেরেশতাগণ সব এক বাক্যে উত্তর দিয়ে দিলেন, হে আল্লাহ, আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই জানেন। সুবহানাল্লাহ। আমরা ভুল বুঝেছিলাম, আমরা ভুল বুঝেছিলাম, সেই জন্য আমরা লজ্জিত। তখন আল্লাহ পাক ইবলিশকে ডাক দিয়ে বললেন, হে ইবলিশ, আইয়ুবের ঈমান পরীক্ষা করা হয়ে গেছে নাকি? বলে, হ্যাঁ হয়ে গেছে। ইবলিশ লজ্জা পেয়ে মাথা নিচু দিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, যাও রে আমার বন্ধু আইয়ুবের কাছে চলে যাও। তুমি এখন আইয়ুবের রোগ মুক্ত করে দাও। তার পূর্বের স্বাস্থ্য যেরকম ছিল সেরকম করে দাও। ধন দৌলত যেরকম ছিল তা করে দাও। যা লোকজন, সন্তান সন্তানাদি বাড়ি ঘর সব কিছু ফিরিয়া দাও রে। আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তখনই নেমে আসে দুনিয়াতে। আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আইয়ুবের, হে আল্লাহর নবী, আপনি আপনার ডান পায়ের স্থানের মাটির উপরে আঘাত করুন। আইয়ুব আলাইহিস সালাম সেই স্থানের মাটিতে পা দিয়ে আঘাত করলেন। আঘাত করা মাত্রই সেখানে দুইটা ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। একটা পানির শীতল, অপরটি হলো পানি গরম। দুইটা পানির স্রোত যখন বইতে লাগলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি গরম পানি দিয়ে গোসল করবেন, শীতল পানি পান করুন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন আমার ভাইরা। সঙ্গে সঙ্গে তার শরীর ক্ষতরোগ্য হয়ে গেল, ভালো হয়ে গেল। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতি লিবাস পরিধান করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তবে আইয়ুব আলাইহিস সালাম রোগ যখন মুক্ত হয়ে গেল, আল্লাহ পাক ডেকে বললেন, হে আইয়ুব, রব্বি আন্নি মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তিনি তাই পরে গোসল করলেন। এই দোয়াটা করতে যখন বললেন, সঙ্গে সঙ্গে রোগ মুক্ত হয়ে গেল। আর রোগ যখন মুক্ত হয়ে গেল, এদিকে রহিমা সন্ধ্যায় একটু আগে এসে দেখে, সন্ধ্যার একটু আগে কাজ করে রহিমা বাড়ির দিকে আসতেছেন। বাড়িতে এসে দেখলেন তার স্বামী নাই, বাসায় কোথায় গেছে। এখানে একটা সুন্দর যুবক দেখা যাচ্ছে। তিনি ভাবলেন, কোন বাঘ হয়তো ভাল্লুক আমার স্বামীকে খেয়ে ফেলেছে। তিনি শোকে দুঃখে থর থর করে কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে রোদন করে করে এবার জমিনে পড়ে গেলেন। অনেকক্ষণ পরে একটু যখন হুঁশ হলো, তিনি স্বামীর মৃত্যুদেহের সন্ধান করতে এবার বের হয়ে যাবেন। তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই জঙ্গলেই তো আমার স্বামীকে রেখে গিয়েছিলাম, সে কোথায় গেল? তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন, স্বামী, এই কুড়ি ঘরে এই জঙ্গলে তোমাকে রেখে আমি খানার উদ্দেশ্যে গিয়েছিলাম, এসে দেখি তুমি নাই। বাঘ ভাল্লুক খাইলো না কি করলো? আল্লাহ গো! আল্লাহর কাছে রহিমা কান্না শুরু করে দিলেন। আর জঙ্গলের ভিতরে খুঁজতে শুরু করে দিলেন। হঠাৎ দেখলেন জঙ্গলের মধ্যে একজন জ্যোতিময় সুন্দর সুদর্শন একজন যুবক পুরুষ।
আল্লাহর ধ্যানে মগ্ন আছে। তিনি বললেন, ওগো মহাপুরুষ, আপনি কে? তিনি বললেন, আমি একজন বনবাসী ফকির। কিন্তু তুমি কে? কেন এরূপ বুক ফাটা চিৎকার করে কাঁদছ? কাকে তালাশ করতেছ এমন ব্যাকুল ভাবে? মা রহিমা কানতে কানতে বেহুশ হয়ে গেছেন আমার ভাইয়েরা। আমি একজন অসহায় নারী, আমার রুগ্ন স্বামীকে তালাশ করতেছি। আমার স্বামীকে এই জায়গায় রেখে গিয়েছিলাম বনের ভিতরে, আমার স্বামী নাই। রহিমা বললেন, আমার স্বামী একজন আল্লাহর নবী। আজ 18 বৎসর যাবৎ তিনি রুগ্ন অবস্থায় ছিলেন। আমি স্বামীর খেদমত করলাম, স্বামীর সাথে সাথে থাকলাম। একটু খানা আনতে গিয়াছিলাম, এসে দেখি আমার স্বামী নাই। কিন্তু ওটাই তো আয়ব নবী। কিন্তু চিনতে পারতেছে না মা রহিমা। আমি তাকে একাকী রেখে তার খাদ্য সংগ্রহ করার জন্য গিয়াছিলাম। আজ আগের নাই, আগে যেরকম কাজের জন্য গিয়াছিলাম, আজকেও সেই রকম কাজের জন্য গিয়াছি। এখন এসে দেখি তো আমার স্বামী নাই। হুজুর, আপনি তার কোনো সন্ধান বলতে পারবেন কিনা? মহাপুরুষ ডাক দেয়া বললেন, তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবা নাকি? রহিমা বললেন, হুজুর, এটা কি আপনি বলতেছেন? আমার শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তার ছবি আছে। তিনি বললেন, তবে তুমি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে লক্ষ্য করে দেখো, তুমি আমাকে এর আগে কখনো দেখছিলে কি দেখো নাই? রহিমা এতক্ষণ তার সাথে কথা বললেও তার মুখের দিকে তাকান নাই। এবার তার মুখের দিকে যখন লক্ষ্য করলেন, আনন্দে চিৎকার করে রহিমা খুশি হয়ে গেলেন। এ কি আপনি স্বামী? আপনি তো আমার স্বামী, এই বলে লুটিয়ে পড়লেন স্বামীর পায়ের উপরে। শুরু হয়ে গেল কান্নার কান্না। এবারে কান্না হলো আনন্দের কান্না। আইব আলাইহিস সালাম বললেন, রহিমা রে, আর কেঁদো না রে রহিমা, আর কেঁদো না। আল্লাহ পাক আমার পরীক্ষা নিয়েছে রে রহিমা। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া আদায় কর রে রহিমা। আল্লাহ পাকের রহমতের ধারা নেমে এসেছে রে আমার উপরে। আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। তারপর তারা শুকুর নামাজ আদায় করলেন আমার ভাইয়েরা। দুইজন স্বামী, এক স্বামী স্ত্রী একসঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন। করে আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, আমি শয়তানের কথায় ভুল বুঝে আল্লাহর নামে কসম করেছিলাম রে রহিমা, আমি যদি সুস্থ হই তবে চুরি করার শাস্তি তোমাকে আমি দিয়ে দেব রে রহিমা। এখন আমি তো আমার সুস্থ হয়ে গেছি রে। আয় রহিমা, আমি তো এখন সুস্থ হয়ে গেছি রে রহিমা। সেই কসম ভঙ্গ করতে আমি পারি না, আমি আল্লাহর নবী। হয়তো 100 আঘাত পূর্ণ হবার আগেই তোমার প্রাণ পাখিটা উড়িয়া যাবে রে রহিমা। বলল, রহিমা, এই জন্য তুমি আমার উপর দাবি রাখবে না তো? রহিমা ডাক দেয়া বললেন, স্বামী গো, আপনি আপনার প্রতিজ্ঞা পালন করুন। তাতে যদি আমার মৃত্যু হয় তবে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের হাতে মৃত্যু হয়ে যাব। আর এটাই আমার আনন্দ হবে। আর এখন আমার মরতে কোনোই কষ্ট হবে না, কেননা আমি আপনাকে পূর্ণ সুস্থ অবস্থায় পেয়েছি। আইয়ুব আলাইহিস সালাম জঙ্গল থেকে খুব মোটা পাকা একটা বেত কেটে এনে হাতে নিয়ে প্রস্তুত যখন হয়ে গেলেন রহিমাকে শাস্তি দিতে, প্রতিজ্ঞা পালন করার জন্য, আর রহিমা স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন স্বামীকে কসমের দায় থেকে মুক্ত করার জন্য। আমার ভাইয়েরা, দেখেন মা রহিমা কিভাবে তার আইয়ুব আলাইহিস সালামকে খেদমত করলো। হায় কি মর্মান্তিক দৃশ্য আমার বন্ধুগণ! কে কবে দেখেছে, কে কবে শুনেছেন? স্বামীর হাতে এখানে নিজের বিলীন করে দিচ্ছে
দিচ্ছে আমার ভাইয়েরা। আইয়ুব আলাইহিস সালাম যখন রহিমাকে বেত্রাঘাত করতে হাত যখন উত্তোলন করলেন রহিমার উপরে, ঠিক এমন সময় আল্লাহ পাকের আদেশ জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবী, ক্ষান্ত হন, ক্ষান্ত হন। আপনি কেন রহিমাকে শাস্তি দিতে প্রস্তুত হলেন? সে তো অন্যায় কোনোদিন করে নাই। যদি সে অন্যায় করত তাহলে তাকে শাস্তি দেওয়া আপনার উচিত ছিল, কিন্তু শাস্তি দেওয়া তখন আপনার ওয়াজিব ছিল। কিন্তু আপনার কাছে তো কোনো অন্যায় রহিমা করে নাই। শয়তানের চক্রান্তে পড়ে আপনি কেন রহিমাকে মারতে যাবেন? তবে আপনার প্রতিজ্ঞা পালন করার জন্য আপনি 10টা যবের শীষ একত্র করে নাও, করে নে বেঁধে রহিমাকে 10 বার আস্তে হালকা করে আপনি আঘাত করেন, তাতেই আপনার প্রতিশ্রুতি পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আইয়ুব আলাইহিস সালাম 10টা যবের শীষ মানে গমের যে দাঁড়া আছে ওগুলা 10টা একত্রে করলো, করে এক জায়গায় না বেঁধে 10টা রহিমের পিঠে মৃদু আঘাত করলো। এটি পালন হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এবার গরম পানিতে গোসল করলেন, তাতে রহিমাও সুস্থ হয়ে গেল, পূর্বের মতো স্বাস্থ্যবান হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামের আদেশে রহিমাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা করতে বললেন। এবার আইয়ুব আলাইহিস সালাম আর রহিমা নিজ বাড়িতে বাদশাহী বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে এসে তারা দেখলেন শাহী বালাখানা যেরকম ছিল সেই রকমই আছে, দরবার শরীফ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হুজরা সিংহাসন সবকিছু এরকম আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করলাম আমার ভাইয়েরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, এইবার তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। এতক্ষণ যা কোরআনে কারীম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাদেরকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও রাব্বুল আলামিন। পিতা মাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।